নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা, স্পেশাল পার্টনার রলিক। চার মা লক্ষ্মী অপেক্ষা করে আছেন আজ খেলবেন বলে, প্রথমেই তাদের ডেকে নিই। প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি আগে একটু, তারপরে গল্প করব। রেখা। নমস্কার সুদীপ্তা দি, আমি রেখা গয়ান। আমি দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেত্রানা গ্রাম থেকে আসছি। কি করো রেখা? আমার একটা ছোট্ট টিনের দোকান আছে দিদি। ওই দোকানে আমি চিপস, বিস্কিট, চানাচুর, লজেন্স এই সমস্ত বিক্রি করি। পপুলার দোকান, তার মানে বাচ্চাদের কাছে হেভি পপুলার না? হ্যাঁ, বাচ্চাদের কাছে খুব পপুলার। জানি। চলো না। নমস্কার সুজিতা, আমি পূর্ব মেদিনীপুর গোবরা গ্রাম থেকে আসছি। আমার নাম ছলনা মণ্ডল। আমি ওই 20 লিটারের ড্রাম সাইকেলে করে করে পাড়ায় পাড়ায় দিয়ে আসি। জলের ড্রাম? জলের ড্রাম পাড়ায় পাড়ায় দিয়ে আসি। আর পাইকারের কাছ থেকে কিছু ফুল নিয়ে পাড়ায় পাড়ায় গাঁথিয়ে আবার গুড়িয়ে এনে পাইকারকে আমি সে ফুলটা দিয়ে আসি। ও ফুলের মালা গাঁথ? হ্যাঁ হ্যাঁ, ফুলের মালা গাঁথি। বাহ, সুন্দর। নিবেদিতা দি, নমস্কার সুদীপ্তা, আমি নিবেদিতা পাত্র, নামখানা, দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এসেছি। আচ্ছা। আমি নদীতে মাছ ধরি ও। এবং আয়ার কাজ করি। আচ্ছা, অসুস্থ কেউ হলে নাকি বাচ্চাদের? বাচ্চাদের কাজ করি। বাচ্চার কাজ করো। আচ্ছা। দীপালি দি। নমস্কার সুদীপ্তা, আমার নাম দীপালি পতিয়ার। আমি হুগলি জেলার থানা গোঘাট থেকে আসছি। আচ্ছা। বাঁশের কাজ করি। বাঁশ? বাঁশ ওকে। শিল্প, হ্যাঁ, হুম। কাজ করি। ঝোড়া, কুলো, চেঙারি, সাজি এইসব এগুলো সব তৈরি করো? হ্যাঁ। বাহ, চারজনেই তো খুবই গুণী দেখছি, কিছু না কিছু কাজ করে সবাই। ফ্যান্টাস্টিক। তো তোমরা তো প্রচুর খাটাখাটনি করতে হয় সারাদিন, তারপরে এই শোটা দেখতে পারো? হ্যাঁ, সবাই দেখি। শোটা দেখি। চলো খেলা শুরু করি, তারপর আরো কথা বলবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। তোমার দোকান আছে বললে রেখা? হ্যাঁ দিদি। কবে থেকে শুরু করেছো দোকান? আমি দোকানটা 2022-এ শুরু করেছি। বছর 4 হয়েছে? হ্যাঁ, বছর 4 হয়েছে। কিভাবে শুরু করলে? আমার স্বামী হাউসকিপিং এর কাজ করে। আচ্ছা। ওতে তো খুব ভালো হতোই না। কোথায়? বারাইপুরে, ওখানে হাউসকিপিং এর কাজ করে। কোনো দোকানে, মানে কোনো হোটেলে? দোকানে না, কোনো ওই প্যালেসেরই মতো সবাই থাকে না, বড় বড় বিল্ডিং গুলো হয়, হ্যাঁ হ্যাঁ। ওখানে উনি কাজ করেন। আচ্ছা। এবারে আমি ভাবলাম তাহলে আমি কিছু করি। আমাদের ওখানে যেহেতু গ্রাম, আমি লোকের জমিতে চাষেরও কাজ করি। ওই চাষের কাজ তো সবসময় হয়ই না আমাদের ওখানে। ভাবলাম কি করব, আমাদের বাড়ির সামনে একটা জায়গা ছিল, আমাদের বাড়িটা রাস্তার গায়ে। এবারে একটা ছোট করে টিন দিয়ে একটা দোকান বানালাম। আচ্ছা। এবারে দোকানে মাল তুলবো, পুঁজিরও দরকার। যাই হোক, 1000 টাকার মতো নিয়ে ওই বাদাম, চিপস, কুরকুরে এইগুলো সমস্ত রাখলাম। দেখছি ভালো, দোকানে টুকিটাকি বাচ্চারা কিনছে বা বিক্রিও হচ্ছে। এইভাবে দোকানটাও আমার চলছিল, আর আমার হাজবেন্ড কাজ করছে, আমার সংসার চলেই যাচ্ছিল। এরই মধ্যে বিপদটা ঘটলো আমার, এই যে 2025-এর 27শে ডিসেম্বর। আমার মেয়ে, একমাত্র মেয়ে আমার, ওর পায়ে টোটো উল্টে গেল। পায়ের 5টা আঙুলের মধ্যে 3টে আঙুল পুরো ভেঙে গেছে। পায়ের উপরের অংশটা এত ছিন্ন ভিন্নভাবে কেটে ছিঁড়ে গেছে, পুরো মাংসগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে। তখন কি করব, আমার মাথা আর কাজ করছে না যে কি করব। সেই সময় আমার মা, ভাই, আমার বোন, আমার শ্বশুরবাড়ির লোকেরা, ওরা প্রচুর সাপোর্ট করেছিল। ওরা সমস্ত কিছু মেয়েকে নিয়ে হসপিটালে ছোটাছুটি, হাঁটাহাঁটি। এবারে আর্থিক দিক থেকেও আমাদের অত ওয়ে নেই। এবার আমার বোন তো নিজের গায়ের গয়না খুলে দিয়ে দিচ্ছে। আমার ভাই যতটা যেখান থেকে ভাবছে ধার দেনা করে মেয়েকে ভালো করতেই হবে। এবার ওর চিকিৎসাটা হলো, ওর তো পায়েতে 3বার অপারেশন হয়েছে।
প্রথমে পাটাতে ওই আঙুলের মধ্যে স্টিলের লাগিয়ে রেখেছিল, তারপর এবার পাটা ব্যান্ডেজ করা, যদি পায়ের ভিতরটা যদি মানে খারাপ হয়ে যায় তার জন্য ওর পায়ে ভ্যাক লাগিয়ে রেখেছিল। ভ্যাকটা এমনই, যদি মানে জোরে কথা বলি ওর পায়ে আকর্ষণ টান করবে, পড়বে, হ্যাঁ। হ্যাঁ, যদি কাশি যদি হাসি যাই করি, মেয়ে খুব কষ্ট পেয়েছিল। যাই হোক, ওই রকমভাবে 15 দিন ছিল ওই পায়ের মধ্যে, ওইটা আবার ছাড়ালো। তারপর এবার স্কিনটা ওই পায়ের উপরে তো সব পরিষ্কার করে দিয়েছে, ওই কিছু তো আর ছিল না। আবার ওর স্কিনটা নিল অন্য জায়গা থেকে, নিয়ে ওখানে আবার স্কিন গ্রাফটিং করলো। এইরকম করে চিকিৎসাটা হলো, প্রচুর টাকাতে আমাদের খরচা হয়ে গেছিলো, প্রায় 2-2.5 লাখ টাকার মতো এরকম দেনাদানি করেছি। আর এখন এইভাবেই চলছে। মেয়েকে এনেছি, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ও, তাও সে এসছে? না, ও আসবে, ও আমার থেকে ওর আগ্রহ বেশি। ওই বলেছে মা তুমি অডিশন দাও। যখন আমি অডিশনটা দিই ও তখন মানে হসপিটালে আছে, বলছে মা তুমি যাও। এবারে আমার বোন মা বলছে ঠিক আছে তুই যা, গিয়ে অডিশন দে, আমি মেয়েকে দেখবো। আমাদের লোক বারুইপুর ওখানে কাজ করে, বারুইপুরে আমি অডিশন দিয়েছিলাম। এবারে আমাদের লোককে ও শুক্রবার লাইন দিতে গেছে, যদি না আমি অডিশন দিতে না পারি। শুক্রবার রাতেও ছিল। আমি শনিবার হসপিটাল থেকে গেছি, ওখানে সারা দিন সারা রাত ছিলাম, থেকে রবিবার আমি আবার অডিশনটা দিই। রবিবার অডিশন, তুমি শুক্রবার থেকে লাইন দিয়েছো? আমার শুধু আমার এটা কৃতিত্ব না, আমার হাজবেন্ডেরও, কারণ ও যেহেতু শুক্রবার রাত থেকে অডিশন দিয়েছিল। উত্তেজনার শেষ কথা তো কি পুরো। বলবো, আমি কি করবো জানি না, যেন এটা আমার সবার কত আশা আকাঙ্ক্ষা থাকে, আমার যেন লাখ টাকার লক্ষ্মী লাভে আসবো, এটাই আমার সব থেকে আশা। সোনা দানা আমার ওইগুলো কিছু না, আমার এখানে আসবো এটাই বড় কি কথা। sweet। আর সবাই যখন খেলতো তো আমি খালি ভাবতাম আমি কবে যাব, আমি যেতে পারবো তো, আমি যেতে পারবো তো। সবাই আপনাদের আশীর্বাদে যাই হোক আমি আসতে পেরেছি, এটাই কি বড় মজা। কথা। হ্যাঁ, আমি আমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম রীতিশা কয়াল। রীতিশা। নমস্কার ম্যাম, আমার নাম রীতিশা কয়াল। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, আমি এবছর ক্লাস 9-এ উঠলাম। 9-এ উঠলে? ওকে, কোন স্কুলে পড়ো? আমি জুলপিয়া আন্ধারমানিক হাই স্কুলে পড়ি। তো তুমিও রোজকার দর্শক এই শোয়ের? আমি প্রত্যেক দিন দেখি, একদিনও মিস করি না। ওই দেখো তো, রীতিশার বাবাও কি দেখেন? হ্যাঁ, ওই তো আমরা তিনজনে তো একেবারে। ও, আর আপনি শুক্রবার থেকে লাইন দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ। উনি রোববার অডিশন দিতে যাবেন? ইডলি বলেছিলাম 3 দিন ভরে আমি। ইট নিয়ে, ইট দিয়ে বসিয়ে রেখেছে, কেউ জায়গা নেবে না। দিদি আমি 1 নম্বরে ছিলাম। ও, ন্যাচারালি 3 দিন আগে গিয়ে কে লাইন দেবে? 1 নম্বরে থাকাই স্বাভাবিক। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও রেখা, আমি যদি আজকে 1 লাখ টাকা জিতে দিদি, আমার বোন তো মানে কি বলবো, নিজের গয়না হাত গয়না থেকে তো বেচে, সব হ্যাঁ, খুলে তো হ্যাঁ, দিয়ে বলছি দিয়েছে। কে সারিয়েছে। ওর যে মানিককে ভালো করতে হবে, মানে আমার মেয়েকে। আর যত কিছু টাকা দিয়ে ওর গয়না একটা ছাড়ানোর চেষ্টা করব। আমারও গয়না একটা বন্ধক আছে বাউটি হাতের, ওটা এখন না ছাড়াবো। আর কিছু টাকা দিয়ে আমি যে খাবারের দোকানটা করেছি, ওই দোকানটা আমি আরেকটু বড় মুদিখানা করব। আর একটু স্টক হ্যাঁ, স্টক বাড়াবো, মুদিখানা করব, যাতে বাচ্চারা শুধু আসে, এবার মারাও মা আসুক। বাবারাও আসুক। চাল ডাল কিনতে, ওই নুন দেখো। তেল কিনতে। চাল কিনতে এসে দুটো আরো লজেন্স কিনে নিয়ে যাক, তাহলে দুদিকটাই হবে। হ্যাঁ, আমি Nice. মুদিখানা করতে চাই দিদি ভাই। ওকে, হ্যাঁ। গুড, হোক। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা, ধরো মা, দেখে শুনে ধরো। আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ড মাম্মাম ধরো। রানী, তুমি আর সে জনা পানি, আমি ওপর থেকে পড়ছে, ধরো। ওপর থেকে পড়ছে, ধরো। উপর থেকে যা। পড়ছে, ধরো। কাল গেল কুল গেল, ওই সামনে থেকে ধরো, সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আটকে আছে, ধরো। দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। কাল গেল কুল গেল, জাত গেল মান, চলো 500 টাকাটা ফেলে দিল, 500 টাকাটা টানো, ওপর থেকে পড়ছে। ওপর থেকে। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন 500 টাকার নোট ধরো। নামছে, ওপর থেকে নামছে। উপর থেকে। যা। এত কম টাকা উঠেছে। 500, 1000,
210, 3210। এবার ছলনা। হ্যাঁ, তোমার কথা একটু শুনি। আমার স্বামীকে একটা গ্রিল দোকান করে দিয়েছিলাম। গ্রিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেশা ভাঙ করে এমনই অবস্থা করেছে, 2-3 লাখ টাকা দেনা দেখিয়ে দিয়েছি। সে দেনা তো দেখাইছে, কিন্তু বাড়িতে যে কারো কাছে 10,000, কারো কাছে 2,000, কারো কাছে 1,000 যখন নিচ্ছে, সেই খেতে যে বসবে সেই সময় সেই মানুষগুলো আসছে, এই আমাকে এত পয়সা দিচ্ছে দাও, সে বলছে আমাকে এত টাকা দিচ্ছে দাও, তখন আর খাওয়ার থালার মুখে উঠছে না, তখন সে খাওয়ার থালা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হয়। এই টেনশন করে করে আমার এখন বিশাল প্রেসার বেড়ে গেছে। রোজ আমি সেন্টার থেকে প্রেসারের ওষুধ খাই, খেয়ে কোনো রকমে আছি। আমি যে একটা বলবো বুঝাবো সেটুকুনো অভিজ্ঞতা তার নাই, সে শুনবেই না। কেন? নেশা, বন্ধু বান্ধব, আড্ডা মেরে সব শেষ করে দিয়েছে। এবার কি করব, থেকে দোকানটা খালি পড়ে থাকে, তখন ওই 20 লিটারের দাম তুললাম, বেশি দাম তুলিনি, সামান্য 21-22টা দাম আছে। ওই সাইকেলে করে 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 মানুষকে দিয়ে আসি, আবার মানুষের কাছ থেকে নিয়ে আসি। আর জল ভরো কোথা থেকে? জল গালাকে মানে আমার যে সামনাসামনি যে যায় দোকানের সামনে, তাকে বলা থাকে, ফোন করে দিলে সে দিয়ে যায়। এবার তারই মধ্যে কিছু ঘরে গেল, আজ বছর 2-3-4 বছর হয়ে গেল, একটা ফুলকে ধরে ফুলের মালা। মা, হ্যাঁ, পাবলিককে মানে মালিককে বলি কিছু ফুল দিয়ে যায়। আমি ওই সেই ফুলটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে, মানি বাড়ি গিয়ে গাঁথিয়ে আবার বাড়িতে এনে মালিককে ফোন করলে মালিক এসে সেটা নিয়ে যায়। ও, এইভাবে আমার সংসার চলছে। তো তোমার বর এখন কি করেন? এখন ঘরেই আছে, হ্যাঁ? চোখে ভালো দেখতে পাই না। আর যে ধারগুলো ছিল? সে ধারগুলো তো আছে, শুধাতেই পাচ্ছি না, শুধাতেই পাচ্ছি না। চোখে যে কলকাতায় দেখাতে এসেছিলাম ডাক্তারের কাছে, সে বলেছে যে ওর চোখের একটা শিরা পুরো শুকিয়ে গেছে, সেই জন্য চোখে দেখতে পাইনি। যদিও কোনো ভালো ডাক্তার একটা দেখাচ্ছি, মাসে 4,000 টাকার ওষুধ। এবার আমারও তো একটা ভারী রোগ আছে, আমি তমলুকে দেখাচ্ছি, ডেলি ওষুধ খাচ্ছি। এই ঘাড়ের মধ্যে দু সাইডে মাংস বেড়ে গেছে। তার জন্য আমিও ওষুধ খাচ্ছি। এবার কি করব? বাড়িতে খালি একটা ছেলে বৌমা আছে, তার হোটেলের ক পয়সা। হোটেল আছে ছেলের? হোটেল নয়, ও লোকের হোটেলে কাজ করে। হোটেলে কাজ? হ্যাঁ, সে ক পয়সা পায়, এ তার থেকে ইয়া সংসার চলবে না। কেঁদো না। অনেক কষ্ট দিদি, সারা জীবন। শুধু এই নয় দিদি ভাই, আমরা এত কষ্ট দেখলে, আমরা না চোখে দেখলে বলতে পারবেন না। আমরা এই সারা রাত তো নদীতে ছোট্ট ছোট চিংড়া পোনা ধরি সারা রাত, কখন খাই কখন ঘুমাই তার কোনো ঠিক নাই। ওই 2টা পয়সায় কিন্তু কত টাকা দেনা করে লোন টোন নিয়ে একটা কারবার করে দিলাম, তাকেও শেষ করে দিল। কি করবো, এরকম করে মোটামুটি চলছে। ছেলে হয়েছে, তার একটা মেয়ে আছে, তাদের তো সংসার তারা চালাবে। হ্যাঁ, আজ লাদ নিয়ে এসছি। কোথায় নাতনি? ওই যে ওই লাদনিটা আমার খুব দিদা গো। ও হাই, হ্যাঁ, তুমি ভালো ভালো। তুমি কে গো? তোমার নাম কি গো? আমার নাম দিশা মণ্ডল। দিশা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে? ক্লাস 1। ক্লাস 1? ও হ্যাঁ, ওই যে আমার মেয়ে এসেছে, তার ওই 2টো মেয়ে আসছে। ও মেয়ের মেয়ে। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। হাই, তোমাদের নাম কি? আমার নাম শ্রেয়াসী। শ্রেয়া। আর বোনের নাম? সৃজিতা সি। সৃজিতা। বাহ, কি সুন্দর সুন্দর সব নাম তোমাদের। হ্যাঁ। শ্রেয়া, সৃজিতা, আর ওর নাম দিশা। হ্যাঁ, ওয়াও। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে, কি প্ল্যান? চলো না দি। সবার প্রথমে আসামি যে দেনা করছে তার কিছুটা তো শোধ করবোই। অনেক দেনা আছে এখন? অনেক দেনা কত? এখনো, 3 লাখের ওভার। 3 লাখ টাকা দেনা নিয়ে করলেনটা কি উনি? কি করলো সেটা আজ অব্দি আমার ছেলেকেও বলে না, আমার দিকেও বলে না কি করলো। এই হিসাব চাওয়া যাবে না।
ওই কিছুটা যতটুকু পারি শোধ করবো। আর আমি ওই যে পাড়ায় পাড়ায় সাইকেলে করে যে ডাম বয়ে জল দিই, ওই ডামের একটু ব্যবসাটা আর মানে উনি কোথায় কি করবেন কেউ জানে না, 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 আর না, তুমি বলা। কাজ করে খেটে সারা রাত সারাদিন জেগে খেটে তা শোধ করবে, আর তুমি জিজ্ঞাসা করলে উত্তরও পাবে না। না না না, কিছুই Wow, বলবে না। ক্যা বাত হ্যায়। হ্যাঁ, কি অশান্তি, হ্যাঁ বাবা। ঠিক আছে, লোন শোধ করে মাথা থেকে ভার নামাও, তারপরে আবার নতুন প্ল্যান করা যাবে। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। ছলনাদি, 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। কোনুই আটকে আছে, টাকা টেনে নাও হাতটা একবার। হ্যাঁ, বলবে কে রে, সিরিয়াস টেস্ট নেইছি আজ। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো খপ করে একসঙ্গে। ভেরি গুড। উপর দিকে পড়বে, ধরো ধরো। ওই দেখো দিশাকে। বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে খাবি। ওপর থেকে পড়বে, অনেকগুলো একসঙ্গে ধরো, একসঙ্গে অনেকগুলো খপ করে ধরে নাও। হ্যাঁ, রাইট। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি। আচ্ছা, ওপর থেকে পড়ছে, একসঙ্গে একসঙ্গে অনেকগুলো ধরো, ওপর থেকে পড়বে। ধরো ধরো। তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি যা। ধরো। যা। 700 টাকা, 900, 50, 60, 1660। আমার লাদনি কি বলেছে, তুমি কম পয়সা তুললে আজকে ঘরে ঢুকতে দেবো না। হাই, হ্যাঁ বলেছে, পুণ্যাতনি ওই ছেলের ঘরে ওই দিশা? দিশা। হ্যাঁ, ঘরে কম পয়সা ঢুকতে তুলেছে দেবে না? কিন্তু আজ ঘরে ঢুকতে দেবো না। ঘরে ঢুকতেই দেবে না? না না না। কম পয়সা হলে? হ্যাঁ, হ্যাঁ, हाय हाय, तो इज्जत का सवाल हो गया भाई। এইবারে নিবেদিতা দি, তোমার গল্প একটু বলো। আমাদের একটা পুকুর আছে, ওখানে আমরা মানে পুকুরটা কাটিয়েছি লোন করে, মানে গ্রুপ থেকে টাকা নিয়ে পুকুরটা কাটিয়েছিলাম। সেলফ হেল্প গ্রুপ থেকে? হ্যাঁ, আবার একজনের কাছ থেকে 20,000 টাকা ধার করে মাছ চাষ করলাম, মানে আমার স্বামী দুজনেই মিলে আর কি। তো বাচ্চারা আছে, তারপরে আমার দুজনে মিলে বলে এইটা করলে কিছু টাকা পয়সা আসবে। তারপরে হঠাৎ মানে 1.5 মাস পরে আমফাম হলো। বাড়ির সামনে নদী বাঁধ, ওটা পুরোটা ভেঙে গেছে। ভেঙে আমাদের বাড়ির সোজা মানে একবারে পুকুর জল নিয়ে এলো। জল ঢুকে মাছগুলো তো সঙ্গে সঙ্গে নোনা জলে মরে গেছে। ওটা পুরো মানে নষ্ট হয়ে গেছে, মাছগুলো বেরিয়ে গেছে। ওই থেকে সারানো হয়নি, এদিকে গ্রুপ লোন, এদিকে পাড়ার লোন, মানে কিছু টাকা পয়সা ধার আছে। মানে স্বামী একা তো পারে না, কোনদিন কাজ হয় ওখানে নোনা জল, মানে চাষবাসের কাজ 2 বছর হয়নি, ধান হয়নি, খাওয়া দাওয়ার কষ্ট, চাল কিনে মানে সবকিছু কিনা, মানে খুব অসুবিধার মধ্যে চলছিল। তারপরে হঠাৎ বাবা মানে সেই মুহূর্তের মানে 6 মাস পরে বাবার টোক প্যারালিসিস হয়ে যায়। প্যারালিসিস হয়ে বিছনায় পড়ে থাকে আমার বাবা। তারপরে থেকে আমি এই আয়ার কাজে যুক্ত হয়েছি। মানে ভোর 4টে থেকে, মানে আমাদের সারা রাত সারাদিন কাজ করতে হয়, মানে এই গিয়ে রান্না বান্না করে বাড়ির কাজকর্ম সব কিছু করে ফের আবার ভোর 4টে, ওখান থেকে 4:10 ট্রেন আছে, আসো এখান থেকে এসে কাজ করে আবার 2:30টার সময় পুরো 6 ঘন্টা জার্নি করতে হয় ট্রেনে। কোথায় কাজ করো? যাদবপুরে আসি এখানে কাজ করতে। নামখানা থেকে? হ্যাঁ, ওখান থেকে আসি, ওখানে কাজ করি। আবার কোনো দিন আমাকে থেকে যেতে হয়, আমি যেহেতু বাচ্চার কাজ করি বাড়ি যেতে পারি না। ওদিন ফোন করে আমাকে বলে দিতে হয়। এবারে মেয়ে আছে, তো আমার স্বামী এখন মানে রিসেন্টলি অপারেশন হয়েছে বলে কাজ করতে পারেনি, আর এদিকেও তো কাজকর্ম তো ঠিক মতো নেই। মানে এইভাবে চলছে আর কি, মানে ঋণ এখন চলছে, মানে ঋণ শোধ করতে পারছি না। তোমার বাড়িতে কে কে আছেন? তুমি, বাড়িতে, হ্যাঁ, স্বামী, আর ছেলে 2 মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ও, আরেক মেয়ে? আরেক মেয়ে পড়াশোনা করছে, কি পড়ছে? কলেজে 2nd ইয়ার চলছে। ও, আর ছেলে? ছেলে কলেজ 2nd ইয়ারে পড়তে পড়তে বন্ধ করে দিয়েছে, একা একাই কলেজে যায়নি। যা, তো কি করে এখন? এখন কিছু করেনি। কেউ এসছে বাড়ি থেকে? ওরা কেউ আসেনি, আমার বৌদি এসছে, দাদার ছেলে এসছে। আচ্ছা আচ্ছা, ওকে। বৌদিও কি আমাদের দর্শক?
হ্যাঁ দেখে। নমস্কার। নমস্কার, আপনিও দেখেন রোজ? হ্যাঁ রোজ দেখি, ও এটা খুব ভালো লাগে। ও, তো তোমার যদি আজকে 1 লাখ টাকা, তুমি যদি জিতে যাও 1 লাখ টাকা, আগে তো পুকুরটা মেরামত করে ওখানে মাছ চাষ করব, পুরো জল পাল্টাতে হবে তো? পুরো জল পাল্টিয়ে, না এখন মিষ্টি জল হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ ওটা তো অনেক দিনের ব্যাপার, কিন্তু পুকুরটা কাটা হয়নি, পুরো মাটি ওখানে বালি ইটা বিটা মানে সব যে পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে, অল্প জল, ওটাকে পুরো মেরামত করে কাটিয়ে তারপরে ওটাকে মাছ ওখানে চাষ করতে হবে। আবার মাছ চাষ হ্যাঁ। করবে। তারপরে বাবার অসুস্থ, বাবার একটু চিকিৎসা হবে। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। নিবেদিতা দি, 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, ভালো করে ভালো করে, তোকে নিয়ে ঘুরতে যাব, হ্যাঁ ধরো 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 এইবারে, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন, ওপর থেকে এবারে পড়বে। উপর থেকে পড়বে। ধরো 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 ধরো, চলে গেল, সব চলে গেল, যা। মুড়ে নেই এখন, কোন সে লগনে ও বি তুই ওইখানে আছে, ওইখানে আছে, হ্যাঁ ধরো, একলা জীবনে কারো আর শুনে এবারে উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে, হ্যাঁ দেখে 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 দেখে, হ্যাঁ লেগে আছে লেগে আছে, এই সামনে সামনে সামনে, হাতের কাছে হাতের কাছে, 500, 700, 900, 510, 2510 নিবেদিতা দি স্কোর। এইবারে দীপালি দি, তুমি এই বাঁশ দিয়ে যে কাজকর্ম করা, এটা কতদিন হলো করছো? এটা ছোটবেলার থেকেই করছি আমি। ওকে, মানে তোমার বাড়িতে ছিল? হ্যাঁ। কেউ করতেন? হ্যাঁ, কে আমার করতেন? মা করতো। মা করতেন? মা তো করেছে। মাকে দেখে তুমি শিখেছো? হ্যাঁ। ওকে। চাষের কাজও করি। তো তুমি বিয়ের পরেও এই কাজটা কন্টিনিউ করেছো? বিয়ের পরে ছেলেগুলো যখন 1-2 পড়ে তখন ওভাবে জ্বালাই শিখেছি চাষের কাজ। তো চাষের কাজটা অভাবের জ্বালায়? হ্যাঁ, সংসারের কষ্টতে। স্বামী হচ্ছে দিনমজুরি কাজ করে, একলা একদম সংসার চালাতে পারেনি। আমি হচ্ছে ওই মাছের কাজ, চাষের কাজ করে দুজনে মিলে সংসার চালাতো। বড় ছেলে 5-6 পর্যন্ত পড়েছে, পরে আর পড়লাম নি, যা দিয়ে ওর বাবার সঙ্গে দিনমজুরি কাজ করে। ছোট ছেলে হচ্ছে কলেজ পর্যন্ত পড়েছে, কামারপুকুরে কলেজ, সেখানে এনসিসি করতো। পায়ে যে আঁটুটা, ওইখানে একটা লিলাম বলে সুতোর মতন জিনিস থাকে, সেটা কেটে গেছিল। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল? হ্যাঁ, ছিঁড়ে গিয়েছিল। সেই জায়গাটা এখন ফুলে যেত, জল জমে যেত, প্রচন্ড কান্না করতো, মানে সারা দিন রাত মানে তাকে নিয়ে বাড়িতে রাখতেই পারা যেত নি। তারপরে লকডাউনের সময় তখন খুবই বাড়াবাড়ি, সে এবারে আচার কাচার খাচ্ছে, ওর পয়সাও বাড়িতে পয়সাও নাই যে ওকে কোথাও অন্য কোথাও ডাক্তার দেবো। তবু শ্রীরামপুরেকে নিয়ে যে এমআরআই করেছি, ফটো করেছি, ওই ছেলেকে বুকে করে নিয়ে যে এত বড় ছেলেকে নিয়ে সেখান থেকে বাড়িতে নিয়ে এসেছি। কোথাও আর অপারেশন করাতে পারিনি পয়সার অভাবে। আমার ছেলেটাই পঞ্চায়েত থেকে একটা ছেলেকে যোগাযোগ করলো, বন্ধু বান্ধব হয়। আমার ছেলেটার নাম বাচ্চু, ছোট ছেলের নাম। বলছে, বাচ্চু তোমার পায়েতে কি হয়েছে আমাকে আগের থেকে বললে নি, তাহলে তো তোমার অপারেশন করিয়ে আনতুম, এখন লকডাউন পড়ে গেছে, কি করে যাবে। বাবাকে কোনো কথা বলতো নি ছেলে, দুটো ছেলেই, বড় ছেলেই বলো আর ছোট ছেলেই বল, বাবাকে কোনো কথা বলতো নি। সে শুধু এই যন্ত্রণায় কান্দন, যন্ত্রণার মধ্যে ছেলেটাকে নিয়ে বর্ধমান গেল মেমারি। একদিন যে থাকবে, যেদিন অপারেশন সেদিন থাকতে পারিনি সঙ্গে, ওর বাবাও থাকতে পারিনি। আমি একটা লোক করেছিলাম, সেদিনে সেই লোকটা সারাদিন, ছেলেটা অপারেশন হয়েছে ছিল 7 দিন দেখাশোনা ছিল, তবু নার্সিংহোমে ঢুকতে দেয়নি, সে লকডাউনের সময় বলে। সে হোটেলে থাকতো, হোটেলে থেকে তাকে অপারেশন করে
তাকে আমার বাড়িতে এনে দিয়ে গেল। চাষের কাজে গেলে ওকে রেখে যেতে পারতুম, রান্না বান্নার সময়ে সবকিছুই তো খাওয়া দাওয়া তো আছে, কিছুতেই পারতুম নি। ওর যে এনসিসি স্যার যে শিখাতো, সে খুব ভালোবাসতো ওকে। বলল যে বাবা চ আমার কাছে যে সেখানে ব্যায়াম টিয়ামগুলো শিখাবি, তার রেজাল্ট ভালো, সবই ভালো, তাহলে তুই মুখ্য হয়ে থাকবি, তুই মাঠে ঘাটে কাজ করতেও পারবি নি। ওকে নিয়ে গেল, আমাকে বললো মা আমি তারকেশ্বরে যে থাকবো স্যারের কাছে। আমি যা, সে হাত খরচা দিত। তারপরে থাকতে থাকতে ওই স্যার বললো যে তোমার মা বাবাকে ডাকো, তোমার শিখার বয়স অনেক আছে, এরকম করে বসে থাকলে তো হবে নি, তুমি ব্যাঙ্গালোরে কোর্স করো। কিসের কোর্স? নার্সিং করতে। ও, ছেলেটা এসে আমাকে বলে, বাবাকে কিছু ভয়ে বলেনি যে এই 1,000 টাকা খরচা হয়েছে, আবার নার্সিং করতে যাব করে আমাকে এসে বলছে মা স্যার তোমাকে যেতে বলেছে। যে ওর বাবা আমি গেনু, ওর স্যার বললো মা একটা কাজ করুন, বাচ্চুর রেজাল্ট ভালো, সবই ভালো, ওকে ভর্তি করে দিবেন, ও তো মাঠে ঘাটেও তো কাজ করতে পারবে না, ওই তো পায়ে ওরকম, তাহলে নার্সিং করুন, আমার এখানেও তো কাজ করবে, 50,000 টাকা আমি দেবো, আপনি যদি কোথার থেকে যদি 2.5 লাখ টাকা যদি পান কি 3 লাখ টাকা পান, তাহলে ওকে পড়ানোর ব্যবস্থা করবে। আরামবাগে আমার ভগ্নিপত মানে আমার বোনের বর, সে প্রচন্ড আমার ছেলেগুলোকে আমার দিকে ভীষণ ভালোবাসতে। তবু গরিবের ভগবান আছে নাকি, সে বললো যে দিদি তোমার ভাবনার কিছু, আমি তো আছি, আমি তোমার লোন করে দেবো, ছেলে বেকার থাকবে, আমি বেকার থাকতে দেবো নি, নিয়ে যাও তুমি হচ্ছে ওকে ব্যাঙ্গালোরে ভর্তি করো। ব্যাঙ্গালোরে ভর্তি করুন, এখন আপাতত সে পাস করেছে। ও, এবারে লোন নিয়ে পড়াশোনা করছে, মানে আমাকে ওই লোনটা আমি শোধ করবো, শোধ করতে আর হবে। কিছু কিছু দেনা আছে সেইটা শোধ করবো। তো ছেলে ব্যাঙ্গালোরেই আছে এখন? ব্যাঙ্গালোরেই আছে, মানে পাস করেছে, তার রেজাল্ট এখন বেরোয়নি, আসেনি। ওকে, তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, আমার বড় ছেলে এসছে, বৌমা এসছে, লাতি লাদিন এসছে, আমার ভাইয়ের বউ এসছে। নমস্কার দিদি। ও, ওকে, তাহলে তুমি আজকে 1 লাখ টাকা পেলে লোন শোধ করবে? লোন শোধ করবো, কিছু দেনা দিনি আর থাকলে শোধ করবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। দীপালি দি, 1 মিনিট সময় শুরু এখন। চলো ধরতে থাকো, যা পারবে ধরো, ধরো। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। মা উপরে উপরে ওগুলো ধরো, ভালো করে ধরো। ওপর থেকে পড়ছে, দেখো দেখো, ধরো ধরো, একসঙ্গে ধরবে, একসঙ্গে ধরবে, অনেকগুলো ধরো, আরে অনেকগুলো একসঙ্গে ধরে নেবে যখন পড়বে। হাত ঢোকাও। আটকে আছে, ধরো ধরো, ভালো করে ধরো। যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত বাঁ হাতটা খালি করো। থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়, তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ধরো। অনেক পেয়েছো, দেখো তুমি, 500, 1000, 850, 900, 920, 30, 40, 3940। এবার কি হবে জানো? গানে 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 লক্ষ্মী লাভ। সব মুখস্থ, আমার রোজগার দর্শক না। খেলবো গানে গানে লক্ষ্মী লাভ খেলবো, তবে তার আগে নেবো একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা।
এবার শুরু করি গানের রাউন্ড। হ্যাঁ শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। চলো না জানি তবু পারি না ফিরে যেতে, চলো না জানি তবু পারি না ফিরে তোমাকে নিয়ে গান হচ্ছে, জানি রে মালা নেচে দাও। শুধু জ্বালা, জানি রে মালা দেবে শুধু জ্বালা। দেখেছো, তোমাকে দিয়ে গান, মানে তোমাকে নিয়ে গান চালিয়ে দিলাম। আর তোমার আর আমার তো অনেক মিল, মানে ইংরেজিতে একটা বলবো শিখে এসছি, কি ওটাকে বলে হচ্ছে মেড ফর ইচ আদার। মানে আমার কাজে চলো না, আরো নাম চলো না। হ্যাঁ, কে রেখেছে গো তোমার নামটা? বাবা রেখেছি, মা রেখেছি, সুন্দর নামটা, ভালোবেসে। ভালোবেসে। আমিও যা করি ভালোবেসেই করি। যাকগে, কি চলো না রে, তোমার পাশেই তো যেতে হবে মনে হচ্ছে। মনে হচ্ছে তো তাই। হ্যাঁ, আজকে যদি আমি তোমার সাথে ছলনা করি তাহলে তো কেস গড়বড় হয়ে যাবে না? না, আমি সেটা করবো না। না, সবাইকেই বলবো যে ছলনাদির পাশে দাঁড়াবো। তোমাদেরকে আমি বলবো বলো না, কিন্তু আমি ছলনা করবো না। না টুনিদির বড় ফ্যান সেখানে বসে আছে। কোথায় গো? সেই তো। উমা, এত বড়! তোমাকে দেখবে বলে এখানে এসছে। কিন্তু বিশাল বড় ফ্যান। হ্যাঁ, আসছে দেখো। মজা পেয়েছে, ও ভাবছি বাবা টুনির দি সত্যি সত্যি সামনে চলে এলো। কালকে থেকে বলছে আমি টুনির দিকে দেখবো। হ্যাঁ, আসলে ও অবাক হয়ে যাচ্ছে যে ও চিড়িয়াখানায় যার থাকার কথা সে এখানে কি করছে, হঠাৎ খোলা ঘুরে বেড়াচ্ছে। কি বলছে গো, তোমার সাথে আমার আবার দেখা হবে, ঠিক আছে? ওই যে তোমাদের বাড়িতে বিস্কুট আর চানাচুর আছে না, দোকান আছে না, নিমকিও আছে আমি শুনেছি, ওখানে দেখা হবে। মানে তুই ওটাও ছাড়বি না? আমি তো সবই ভালোবাসি, আমি কি কিছু ছেড়ে দিই? আমার এত ভালোবাসা না। নির্লজ্জ বেহায়া, চুপ কর। খেলা শুরু করি। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো রেখা। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও তবে তুই আমার হবি। লক করবো তোমার উত্তর, ফুলকলি রে কলি রে, ওই হ্যাঁ, গানটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে রেখার উত্তর? না, তাহলে গানটা শুনে নি। ফুলকলি 1500 টাকা পেয়ে গেছে রেখা। 4710 রেখার স্কোর। চলো নেক্সট গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো রেখা। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাতে মন দিতে যে চায় কেমন বাকে। বাবা তুমি যে কোনো গানই এরকম পুরোটা মুখস্থ করি, ডেঞ্জারাস। 1500 টাকার জন্য লক করলাম। হ্যাঁ, এটা লক কর। সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করবে? না না না, চলো না দি, কেউ চ্যালেঞ্জ করবে না।
তাহলে সেকেন্ড আর থার্ড হিন্ট খুলে দিচ্ছি, দেখো মিলছে কিনা। ওকে, শুনে নি গানটা। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিতে যে চাই কেমন বাঁধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিতে যে চাই কেমন বাঁধে। ও সয়না 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 এত যারা সয়না, ঘরেতে আমার মন রয় না কেন। 1500 টাকা আবার পেয়ে গেছে, ওর আনন্দ আর রাখার জায়গা নেই। 6210। বাকিরা খেলবে না, তোমরা কেউ বাজাবে না? বাজারে হাতটা রাখো। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো অডিও। রসেতে ডুবেছে জওয়ানি। বলো রেখা। আমার দিলের বিলে লেখা আছে যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। পরের প্যারাগ্রাফটা গাইবেন না? আর গাইতে হবে? পরেরটা বলো, না তো পাবে না, টাকা পাবে না। ওই তো প্যারে লাল। তারপরে चल हटा 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 जरा होटल को हटा, मेरे दिल की रानी डोंट बी शानी, आइयो राजा। এইবার পেতে পারে। আপনার অনুমতি পেলে এটা লক করতে পারি? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের? না না, কেউ শুনবে না? কেউ চ্যালেঞ্জ করতে চাও না? তাহলে গানটা শুনিয়ে দিই। আমার দিলের হুইলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। দারুণ কিন্তু রেখা, আরো 1500, 7710 টাকা। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কো-পাওয়ার্ড বাই সানরাইজ মশলা। বাজারে হাত দাও সবাই। 4 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো। বলো রেখা। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। 1500 টাকার জন্য লক করলাম। সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করবে? না না, ওকে, কেউ চ্যালেঞ্জ করবে না? ওকে, তাহলে বাকি দুটো হিন্ট খুলে দিচ্ছি, দেখো মিলছে কিনা। শুনে নি গানটা। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া, কলি যায় বাজে বলতা দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে। ওকে, চলে এসো পোডিয়ামে। আরো 1500 টাকা, 9210 রেখার স্কোর। আর একটা গান চেনা বাকি আছে। লাস্ট গান, ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো রেখা। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এইটা একা সবার 12টা বাজিয়ে দিয়েছে। এটা লক করবো? হ্যাঁ। সেকেন্ড হিন্ট শোনাবো? না শোনাবো না? কেউ খেলবে না?
তাহলে গান শুনে নাও। স্টেশনে রেলগাড়িটা মাই পা চলে ঘড়ির কাঁটা, স্টেশনে রেলগাড়িটা মাই পা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈঠা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরো 1500, 10,710।